হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল রায় টেকনো স্পেশালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। অফিস প্রোগ্রামের একটি অ্যাপস মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। আমার প্রথম টিউটোরিয়ালে বন্ধুরা আমরা হোম নিয়ে কিভাবে কাজ করে হোমের প্রতিটা অপশন নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি ইনসার্ট সেকেন্ড ক্লাস, আমার এই সেকেন্ড ক্লাস ইনসার্ট, এই ইনসার্টের মধ্যে আমরা ইনসার্টের প্রতিটা অপশন নিয়ে আলোচনা করব। তা আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখলে আশা করি কিছু না কিছু অবশ্যই আপনাদের উপকারে আসবে, আর যদি অবশ্যই উপকারে আসে আমার ভিডিওটি শেয়ার করে থাকবেন। আর আমার ফার্স্ট ক্লাসটা আমি নিচের ডেসক্রিপশনে লিঙ্কটা পাবেন, দিয়ে দেব, প্রয়োজন হলে দেখতে পারেন। তো এখন আমরা ইনসার্ট অপশনে গিয়ে ইনসার্ট নিয়ে আলোচনা করব। ইনসার্টের মধ্যে অনেকগুলো অপশন আছে, তো এখন প্রতিটা অপশন নিয়ে আমরা আলোচনা করব, কোনোটা অপশন আমরা মিস করব না। তো বন্ধুরা, আমাদের ইনসার্টের মধ্যে ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে কভার পেজ। কভার পেজটা হচ্ছে আমরা যখন ভার্সিটিতে পড়ি তখন আমরা অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, অথবা কোথাও জবের জন্য আমরা সিভি জমা দিতে হয়। তো সেটার কভার পেজটা আমরা এখান থেকে আমরা সহসায় এখান থেকে আমরা করে নিতে পারি, অথবা আমরা গ্রাফিক্সে করতে গেলে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম হয়। সো আমরা এখান থেকে রেডিমেড আমরা পেতে পারি, অথবা আমরা নিজেরাই এটাকে এডিট করে মডিফাই করতে পারি। তো আমরা দেখি এখানে কভার পেজের কাজটা এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কিছু কভার পেজ আছে, এই কভার পেজগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাবো। আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এখানে আছে কোম্পানি নেই, আমি এখানে দিলাম টেকনো স্পেশাল। আমি আমার কোম্পানি নেমটা দিলাম। টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল। ডকুমেন্টের টাইটেলটা কি হবে আমরা দিলাম। আর আমাদের টপিকটা ছিল ইনসার্ট নিয়ে। সেকেন্ড, ইচ্ছে হলে আপনার ফন্টটা ছোট করে নিতে পারেন, দিলাম। তো আমার টপিকটা, আমার কোম্পানি নেমটা হচ্ছে টেকনো স্পেশাল, আর আমাদের টপিক আলোচনার বিষয়টা হচ্ছে আমাদের এটা কি, আমাদের মাইক্রোসফট অফিস সেকেন্ড ক্লাস। আলোচনার বিষয়টা হচ্ছে ইনসার্ট, এটা হচ্ছে অথর। এখানে অথর মানে আপনার বিল্ট ইন ভাবে আপনার কম্পিউটারের নামটা চলে আসবে, কিন্তু আপনি চাইলে আপনি দিতে পারেন আপনার আমি দিলাম এটা। তারপর আপনার রোল রেজিস্ট্রেশন যা আছে করতে পারেন, আমি দিলাম। আমরা এখানে আমরা ইয়ার ইউজ করতে পারি। তারপর আমাদের এখানে যা যা তথ্য প্রয়োজন আমরা এখানে ইউজ করতে পারি। তো বন্ধুরা, এই হয়ে গেল আমাদের কভার পেজ। আমরা ইচ্ছা হলে এখান থেকে আমরা আমাদের কালারগুলো চেঞ্জ করতে পারি। তো কালারগুলো চেঞ্জ করতে গেলে আমরা কি করতে হবে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার এটাকে আমরা কালারটা চেঞ্জ করি, সিলেক্ট করলাম, দেন রাইট বাটন, ফরম্যাট অটো শেপ। এখান থেকে যে কালার, ফিল কালারটা আমরা যদি এখান থেকে চেঞ্জ করে দেই, দিয়ে দিলাম, ওকে। এই যে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এবার আপনাদের ইচ্ছে মতো এখানে এডিট করে নিতে পারেন। তো বন্ধুরা, এভাবে আমরা কভার পেজের কাজটা করতে পারি। কভার পেজের পর আমাদের আছে এখানে কি পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজটা হচ্ছে আমরা পেজটাকে, কভার পেজের পরে আছে ব্ল্যাঙ্ক পেজ। সাপোজ আমি এখানে কিছু লিখলাম, এখন লেখার পর আমি যদি ব্ল্যাঙ্ক মানে আমার খালি একটা পেজ প্রয়োজন, তাহলে আমি এখানে ক্লিক করলে আমার এখানে কি করবে, নিচে সে অটোমেটিক আমাকে একটা খালি একটা পেজ নিয়ে দিবে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, মানে খালি পেজ আসবে। তারপর হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজটা হচ্ছে আমরা পেজটাকে ভাঙবো। কোথায় ভাঙবো, কিভাবে ভাঙবো, আমরা যদি ওটা দিতে চাই তাহলে, তা আমি এখন যদি চাই যে না আমি এখান থেকে পেজটা আমার ভেঙে ফেলবো, পেজটাকে দুই পার্ট করে ফেলবো, তাহলে পেজ ব্রেক ক্লিক করলে আমার পেজটা অটোমেটিক এই যে এখানে উপরে চলে গেছে 2 লাইন, আর নিচে চলে গেছে। আমি যদি চাই যে এই লাইনটা, এই যে ব্লক করা লাইনটার পরের লাইন থেকে আমার লাইনটা কেউ পেজটা ব্রেক হবে, তাহলে আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এই যে পেজ ব্রেক করলে সে কি করবে, একটা লাইন রেখে সে নেক্সট কার্সর যেখানে আছে সেখান থেকে সে ব্রেক করে নেবে। তো এটা হচ্ছে আমার পেজ ব্রেকের কাজ। পেজ ব্রেকের পর আছে আমার টেবিল। তো বন্ধুরা, টেবিলের অনেক কাজ, অনেক ইম্পর্টেন্ট কাজ হচ্ছে টেবিলে। আমরা টেবিলের কাজটা এখন কিছু বেসিক ধারণা দেব। পরবর্তী ভিডিওতে আমি টেবিল নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব।
তো এখানে টেবিলের কাজটা হচ্ছে আমি একটা ছক তৈরি করবো, টেবিল তৈরি করব, কলাম আর এটা হচ্ছে রো। এখানে আমার 8টা কলাম আছে, 8টা রো আছে। তো এই যেভাবে ছল আমি বাড়াতে পারি আমার প্রয়োজন অনুসারে। আমি এখন 3টা কলাম নিলাম, বাকি 8টা রো নিলাম। এখন যদি আমি চাই না আমার কলাম বাড়াতে হবে, তাহলে আমি এখানে ড্র টেবিল আছে, এই ড্র টেবিলে আমি ক্লিক করাতে একটা পেন্সিল আসছে, পেন্সিল আসাতে এই যে আমি এখন চাপ দিয়ে ধরে রাখলে আমার কি হবে, কলাম বাড়বে। এই যে আমার কলাম আমি বাড়াই নিচ্ছি। তারপরে এই যে ইরেজ মানে আপনার রাবার, সে মুছবে। এই যে মুছে ফেললাম, এই যে মুছে ফেললাম। এইভাবে আমরা ইরেজের কাজটা করতে পারি। তারপর এখান থেকে আমরা ইচ্ছা করলে কিছু কালার ইউজ করতে পারি, ডিজাইন আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এই যে এরকম। তো বন্ধুরা, টেবিলের পর আছে পিকচার। এখন আমরা পিকচারের কাজ হচ্ছে একটা ছবি যদি আমি এখানে সেট করতে চাই, কিভাবে ছবিটা সেট করব, এই পিকচারের মাধ্যমে আমি ছবিটা এখানে সেট করতে পারি। তাহলে কিভাবে, পিকচারে ক্লিক করব, পিকচারে যাওয়ার পর আমার ছবি যেখানে আছে আমি সেখানে সিলেক্ট করব। আমি চলে যাব ডেস্কটপে যাওয়ার পর এখানে আমি ক্লিক করব, দেন ইনসার্ট করব। ইনসার্ট করলে আমার ছবিটা এখানে চলে আসবে। তো এভাবে বন্ধুরা আমরা ছবি আনতে পারি। তারপর ছবিটাকে আমরা এখানে ধরে কর্নার ধরে এভাবে ছবিটা বড় ছোট করে নিতে পারি। আমরা যদি চাই ছবিটাকে নাড়াইতে, কিন্তু ছবিটা নড়তেছে না, তো ছবিটা না নড়া, এখন ছবিটাকে নড়াইতে চাচ্ছি, তো কিভাবে নড়াবো? তো ছবিটাকে আমরা রাইট বাটন ক্লিক করব, অথবা আমরা চাচ্ছি ছবিটাকে আমরা এই লেখাটার নিচে ছবিটাকে দেওয়ার জন্য, তো কিভাবে দেব? তো বন্ধু, এই কাজটা করতে গেলে আমরা প্রথমত ছবিটাকে রাইট বাটনে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। তারপর টেক্সট ওয়ার্পিং একটা লেখা আছে, এখানে যাব, যে বিহাইন্ড টেক্সট এই অপশনে ক্লিক করব। তারপর দেখেন বন্ধুরা, আমরা ছবিটাকে খুব ইজিলি মুভ করাতে পারতেছি। এই যে আমরা ছবিটাকে লেখার নিচে দিতে পারতেছি। তো এখন লেখাটাকে আমরা দেখি হয়েছে কিনা। এখন লেখাটাকে আমরা একটা কালার করে দিই। এই যে বন্ধুরা, আমরা লেখার নিচে দিয়ে দিলাম। এভাবে আমরা ছবির কাজ করতে পারি। তারপর পিকচারের পর আছে ক্লিপআর্ট। ক্লিপআর্টের কাজটা হচ্ছে বন্ধুরা, এখানে আমরা ক্লিক করব। আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, কার্টুন মানে আর্ট জাতীয়, তো আমরা এখান থেকে বিল্ট ইন ভাবে কিছু আর্ট জাতীয় আনতে পারি, অথবা আমরা আমাদের ইচ্ছা মতো আমরা পছন্দ অনুযায়ী আনতে পারি। তো আমার যদি এখানে যদি কার লিখি, CAR, কার লিখে গো, এখানে কিন্তু আমার গাড়ি চলে আসছে। এগুলো আমার বিল্ট ইন, আমি ক্লিক করলে এখানে চলে আসবে। তারপর আমি সেটাকে নাড়াইতে চাইলে ওইভাবে নাড়াবো, রাইট বাটন ক্লিক করে টেক্সট ওয়ার্পিং বিহাইন্ড টেক্সট, তারপর ছবিটাকে আমি নাড়াইতে পারি। তো এইভাবে আমরা করতে পারি। তারপর ছবিটাকে আমরা ইচ্ছে হলে বিভিন্নভাবে ফরম্যাটে গিয়ে ডিজাইন করতে পারি, এটা আমরা পরে দেখাবো। এখানে ক্লিপ আর্ট আছে, ফটোগ্রাফি আছে, মুভি, সাউন্ড, অনেক কিছু আছে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এখান থেকে নিতে পারেন। তারপর আছে চার্ট। এখন আমরা দেখবো চার্ট। চার্টের মধ্যে আমরা কলাম চার্ট দিতে পারি, লাইন চার্ট। এখানে চার্টের কিছু ধরন আছে, তা আমরা এখান থেকে ইচ্ছে হলে আমাদের ইচ্ছা মতো আমরা চার্টের ধরন নিতে পারি। এই যখন আমরা যদি পাই ইউজ করি, পাইতে ক্লিক করব, পায়ের ধরনটা নেব আমরা এখান থেকে, ওকে নিলাম। এভাবে আমরা যদি এখানে সেলস, যেমন ফার্স্ট কোয়ার্টার, আমরা বিভিন্ন হিসাবে এখান থেকে রাখতে পারি, হিসাবে ছক তৈরি করতে পারি। আমরা যদি এটি 20, দেখুন বন্ধুরা, জুমটা একটু কমাই দিই। ফার্স্ট কোয়ার্টারটা হচ্ছে ব্লু কালার, সেকেন্ড কোয়ার্টার রেড, থার্ড কোয়ার্টার গ্রিন, ফোর্থ কোয়ার্টার। এভাবে আমরা বন্ধুরা চার্ট তৈরি করতে পারি আমাদের প্রয়োজন মতো। তারপর হাইপার লিঙ্কটা হচ্ছে আমরা একটা ফাইল আরেকটা ফাইলের সাথে আমরা কি করব, লিঙ্ক করে দেব। তো এই লিঙ্ক করাটাই হচ্ছে হাইপার লিঙ্ক। তো কিভাবে লিঙ্ক করতে পারি, সাপোজ ক্লিক হেয়ার। তো বন্ধুরা, এই ক্লিক হেয়ারের মধ্যে যদি আমি ক্লিক করি, এই ক্লিক হেয়ারটাকে আমি একটা লিঙ্ক করতে চাচ্ছি, যেন এটাতে ক্লিক করলে কিছু আসে। হয়তো যদি আমার ছবি দিতে চাই, ছবি আসবে, যদি ওয়ার্ড কোনো ডকুমেন্ট দিতে চাই, ডকুমেন্ট আসবে। তো এটা কীভাবে করবো আমরা করবো এটাকে হাইপার লিঙ্কের মাধ্যমে। তো আমরা ফার্স্টলি যে কাজটা করতে হবে, এটাকে আমরা লেখাটাকে ব্লক করবো, তারপর হাইপার লিঙ্কে যাবো। হাইপার লিঙ্কে যাওয়ার পর এখন যদি চাই আমি এখানে কোনো ওয়ার্ড ডকুমেন্টকে আমি লিঙ্ক করে দেওয়ার জন্য, তাহলে লিঙ্ক হবে। আর যদি বলে না আমি কোনো ছবিকে লিঙ্ক করতে চাই, তাহলে সে ছবিটাকেও লিঙ্ক করা যাবে। তাহলে কীভাবে একটা ছবিটাকে আমরা একটা ছবি লিঙ্ক করবো, ছবিটা কীভাবে লিঙ্ক করবো, আমরা এখান থেকে
এই ছবিটাকে আমরা লিঙ্ক করে দেবো, সিলেক্ট করলাম, ওকে। তো এখন বন্ধুরা এই যে আমার লেখাটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এটাকে ক্লিক করলে আমাদের এখানে কি আছে, কার সাথে লিঙ্ক করছে সেটা চলে আসবে। কন্ট্রোল প্লাস ক্লিক, কন্ট্রোল ছাড়া ক্লিক করলে আমাদের এটা আসবে না। তো আগে ফার্স্ট আমরা কন্ট্রোলকে ক্লিক করে কন্ট্রোলকে চাপ দিয়ে ধরে রেখে তারপর আমরা এখানে আসলে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। তো বন্ধুরা এই যে আমাদের ছবি চলে আসলো। তো এই চলে সেম একইভাবে আমরা এখানে কোনো ওয়ার্ড ডকুমেন্টও দিতে পারি। ব্লক করলাম, হাইপারলিংক, ওয়ার্ড ডকুমেন্ট, ওকে। এখন যদি যাই বন্ধুরা, তাহলে আমরা যদি এখানে যে ক্লিক করি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ক্লিক করলে ইয়েস, তো চলে আসলো আমাদের এখানে একটা ডকুমেন্ট। তো বন্ধুরা এইভাবে আমরা হাইপারলিংকের মাধ্যমে একটা ফাইলের সাথে আরেকটা ফাইলকে আমরা লিঙ্ক করতে পারি। হেডার এন্ড ফুটার। তো বন্ধুরা এখানে হেডার কথার অর্থ হচ্ছে উপরে আর ফুটার কথার অর্থ হচ্ছে নিচে। তো এখানে আমরা যদি আমাদেরকে কেউ যদি বলে আমরা 5000 পেজ ছাপাইতে বা টাইপ করতে, কিন্তু প্রতিটা লেখার উপরে যদি বলে যে আপনার কোম্পানির নাম থাকবে, তো প্রতিটা পেজে কিন্তু আপনার কোম্পানির নামটা লিখতে লিখতে বিরক্তিতে চলে আসবে। সেই বিরক্তি যেন না আসে এই কারণে আমরা হেডারটা ইউজ করব। এখানে আমরা ক্লিক করলে যে হেডার, এখানে যদি আমরা দিয়ে দিই যে উপরে, হেডারের কথার অর্থ হচ্ছে উপর। তো TCH টেকনো SPECI টেকনো স্পেশাল, আমি জাস্ট আমার কোম্পানির নেম দিয়ে দিলাম, চ্যানেলের নামটা। তো এখানে ডাবল ক্লিক করে দিলাম। বন্ধুরা দেখেন আমি লিখছি একটার মধ্যে কিন্তু, বাট আমার এখানে পেজ আছে তিনটা পেজের মধ্যে কিন্তু টপ পেজে চলে আসছে যে টেকনো স্পেশাল। এই যে আমরা দেখাচ্ছি টেকনো স্পেশাল একটাতে, টেকনো স্পেশাল দুইটাতে, এই যে দুইটার মধ্যেই চলে আসছে। তো বন্ধুরা এইভাবে আমরা হেডারের কাজটা করতে পারি। দেন ফুটারের কাজটা কিন্তু সেম, ফুটারের কাজটা হচ্ছে নিচে এই কাজটা আমরা করতে পারি। তারপর হচ্ছে পেজ নাম্বারটা আমরা টপ অফ পেজ করতে পারি। আমরা আমাদের পেজ যদি 1000 পেজ হয়, তো 1000 পেজ প্রিন্ট করার সময় কিন্তু আমরা গুনতে গেলে ভুলে যাবো যে কোনটার পর কোনটা। তো সো আমরা যদি এরকম পেজ নাম্বারটা দিয়ে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তো সো আমরা বটম অফ পেজ যদি দিয়ে রাখি, এখানে এই যে আমরা কোথায় রাখবো, এই যে সেন্টার, এই যে আপনার লেফট সাইড, সেন্টার, রাইট সাইড, তো যেখানে ইচ্ছে সেখানে আমরা দিতে পারি। কারেন্ট পজিশন কোথায় দেওয়া যায়। তো বন্ধুরা আমরা এখন এখানে যে গিয়ে সাপোজ বটম অফ পেজে গিয়ে 1, এখানে 1 2 দিয়ে দিলাম, শেষ। বন্ধুরা এখানে অটোমেটিক আপনার এই যে 2, তারপর 3, যেহেতু আমাদের এখানে 3টা পেজ আছে, 3টা পেজে সে কাউন্ট করে নিল। এই যে এখানে 3 লেখা আছে। তারপর আমি যদি নিচে চান, অটোমেটিক সে 4 5 6 7 এইভাবে কাউন্ট করে নেবে। এই যে 6টা পেজ আছে, 6টা পেজ কাউন্ট করে নিচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এখানে পেজের কাজ। তারপর হচ্ছে টেক্সট বক্সের কাজটা হচ্ছে বন্ধুরা, এখানে যদি আমি কিছু লিখতে চাই তাহলে টেক্সট বক্সের মাধ্যমে আমরা লিখতে পারি। যেমন টেক্সট বক্স ক্লিক করলাম, টেক্সট বক্স ক্লিক করার পরে আমরা কিভাবে লিখবো, কোন স্টাইল লিখবো, এখানে আমাদের কিছু স্টাইল দেখাবে। তো আমরা আমাদের পছন্দ মতন একটা স্টাইল নিয়ে আমরা ওইখানে লিখতে পারি। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর বাস এখানে আমি লিখতে পারি, এই লেখাটা থাকলো বাস। বন্ধুরা টেক্সট বক্সের মাধ্যমে আমরা লেখাটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে টেক্সট বক্সের কাজ। তারপর আছে WordArt, কুইক পার্টস প্রয়োজন। WordArtের মাধ্যমে আমরা আমাদের লেখাটাকে একটু সৌন্দর্য বৃদ্ধি করাতে পারি। তো আমরা যদি দেখি, সাপোজ এটাকে লিখলাম, উইথ টেক্সট এখানে থাকলো, এই যে এই লেখাটা আমরা জাস্ট এখানে একটু লিখি, টেকনো স্পেশাল। এই লেখাটাকে আমরা এরকম সুন্দর করতে পারি, অথবা আমরা আরো ডিজাইন করে নিতে পারি। এই যেটাতে করলে এরকম আসবে, এটাতে করলে এরকম আসবে। তো এইগুলো হচ্ছে বন্ধুরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা WordArt এগুলো ডিজাইন করে নিতে পারি। তো এটা হচ্ছে WordArt-এর কাজ। তারপর আছে বন্ধুরা ড্রপ ক্যাপের মধ্যে কাজটা হচ্ছে বন্ধুরা, আমরা অনেক সময় দেখি কোনো পত্রিকায় একটা অনেক বড় একটা লেখা থাকে, দেন তারপরে আপনার ছোট একটা লেখা থাকে। তো এটা কিভাবে করে
এটা কিন্তু বন্ধুরা ড্রপ ক্যাপের মাধ্যমেই করে। কিভাবে করে আমরা আজকে এটা দেখব। এই লেখাটাকে আমরা এমন করব, দেখি ড্রপ ক্যাপের মাধ্যমে করব। তো কিভাবে করব আমরা এটা দেখব। ড্রপ ক্যাপ। তো বন্ধুরা লিখলাম আমাদের দেশ বাংলাদেশ। তো এখন আমি চাচ্ছি যে আমাদের দেশ বাংলাদেশের মধ্যে এই যে সরায়া কথাটা আমাদের ড্রপ ক্যাপ নিয়ে অনেক বড় হবে, তারপরগুলো ছোট থাকবে। তো কিভাবে হবে এটা, আমি লেখাটাকে ব্লক করব। সরায়াটা মানে যে লেখাটাকে করতেছি ওই অক্ষরটাকে আমি ব্লক করব। ব্লক করার পর চলে যাব ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপে যাওয়ার পরে এই যে আমরা ড্রপড এখানে সিলেক্ট করব। তারপর বন্ধুরা এইভাবে এই যে আমাদের হয়ে গেল আমাদের দেশ বাংলাদেশ। এখানে আমি আরও যদি কিছু লিখতে চাই, সম্পূর্ণ 3টা লাইন পর্যন্ত আমাদের এখানে এমনটা হবে, তারপর সেম আগের মতো হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আমরা ড্রপ ক্যাপে কাজ করতে পারি। তারপর ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইমের কাজটা হচ্ছে আমরা কখন কাজ শুরু করলাম, কয় তারিখে শুরু করলাম, কয়টায় শুরু করলাম, এই জিনিসটা আমরা এখানে ডেট এন্ড টাইম সিলেক্ট করে আমরা দিতে পারি। ডেট এন্ড টাইম যে কোনো যেটা আপনার পছন্দ সেটা আপনি সিলেক্ট করে ওকে দেন, হয়ে যাবে। তারপর বন্ধুরা আছে এখানে ইকুয়েশন। ইকুয়েশনের পর আছে সিম্বল। তো ইকুয়েশন সিম্বল কাজটা করতে গেলে আমরা কি করতে হবে, এগুলো অঙ্ক গাণিতিক কাজ করতে গেলে আমাদের ইকুয়েশন আর সিম্বলের প্রয়োজন হয়। তারপর আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। যখন আমরা যে এখানে অনেক আছে, অনেক আপনার ম্যাথমেটিক্যাল কাজ করতে গেলে এই জিনিসটা প্রয়োজন হয়। আমরা যখন অঙ্ক প্রশ্ন করতে চাই তখন আমাদের এই জিনিসটা প্রয়োজন হয়, যেমন ফাংশন কিগুলো। এখানে অনেক ফাংশন কি আছে, আপনি আপনার মতন করে নিতে পারেন। সাপোজ আমি এখানে একটা সিলেক্ট করলাম, লিখবো আমরা 1/2, উপরে নিচে হাফ 2, আমরা হাফ লিখলাম। তো বন্ধুরা এইভাবে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে ইকুয়েশনের কাজ। সিম্বলের কাজটা হচ্ছে আমরা এখানে অনেক সিম্বল আছে, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এই সিম্বলগুলো এখান থেকে ইউজ করতে পারি। যে এখানে আমরা বারে যাব, সিলেক্ট করব, তারপর আমাদের এখানে স্ক্রল করলে আমাদের ঘুরবে আমাদের প্রয়োজন অনুসারে। ম্যাথমেটিক্যাল বলেন যেটাই বলেন, আমরা এখানে অনেক কিছু আমরা সিম্বলগুলো পাবো। নট ইকুয়াল এটাও চলে আসবে। তো এভাবে আমরা সিম্বলের কাজগুলো করি। তো বন্ধুরা আশা করি ইনসার্টের মধ্যে প্রতিটা অপশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।